আসসালামু আলাইকুম। আজ শুক্রবার মানেই জুম্মাবার। সবাইকে পবিত্র জুম্মা মোবারক। আজ আমি আর রাফিন এমন একটি মসজিদে যাচ্ছি যেটা সবার পরিচিত। শুধু সবার পরিচিত মসজিদই না, এটা পুরা বিশ্বর পরিচিত। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদে। আমার আগে কখনো বাইতুল মোকাররম মসজিদে নামাজ পড়া হয় নাই। ওটার সামনে দিয়ে এবং ওটার আশেপাশে অনেক মার্কেট আছে, সেখানে অনেক যাওয়া হয়েছে, কিন্তু নামাজ পড়া হয় নাই, ভিতরেও যাওয়া হয় নাই। তাই আজকে সকালে ঘুম থেকে উঠেই রাফিনকে বললাম, চলো বাবা, আজকে আমরা একটা এমন মসজিদে যাব যেটায় তুমিও আগে কখনো নামাজ পড়ো নাই, আমিও পড়ি নাই। তাই দুজনে ফ্রেশ হয়ে গোসল করে রওনা দিয়ে দিলাম। এটা আমাদের বাবুবাজার ব্রিজ ডান পাশে কবরস্থান। এখানে আমার বাবার কবর, দাদার কবর, চাচা চাচি এবং আমাদের এলাকার সবার কবর এখানে। নামাজ শেষে আসার সময় কবর জিয়ারত করব। প্রতি শুক্রবারই আমি চেষ্টা করি আব্বুর কবর জিয়ারত করতে যাওয়ার জন্য। তো আজও চেষ্টা করব আসার সময় কবর জিয়ারত করতে। তো রাফিন আবার আমাদের দিকে একটু ক্যামেরাটা ধরলো। তো আপনাদের বলি, আমি যখন বাইকে করে ভিডিও শ্যুটে রাফিন আমাকে হেল্প করে। সম্পূর্ণ ভিডিওটাই রাফিন করে, তাই ওরে সবাই ধন্যবাদ জানিয়ে দিবেন। খুব সুন্দর ভিডিও করে। এটা তাঁতিবাজার মোড় পার হলাম। এটা গোলাপসার মাজার থেকে বরাবর যাচ্ছি। জিপিওর মোড়ে এসে ডিরেক্ট আমরা ডাইনে টার্ন নিতে পারি নাই। বামে সচিবালয়ের দিকে ঢুকে কিছুক্ষণ গিয়ে তারপরে আমাদের আবার ইউটার্ন নিতে হয়েছে, কারণ এখন সেটা সাময়িকভাবে বন্ধ রাখছে। আমরা চলে এসেছি জিপিওর মোড়ে। বাম পাশেই পোস্ট অফিস জিপিওর। ওই তো আমাদের মসজিদ, দেখা যাচ্ছে মসজিদের মিনারটা। এই মোড়ে সবসময় জ্যাম থাকে, আজকে একটু কম, শুক্রবার বলে। আমরা মসজিদের কাছাকাছি চলে আসছি। আমরা গাড়ি পার্কিংয়ের জন্য মসজিদের নিচে বিশাল জায়গা আছে, সেখানে গাড়ি পার্ক করছি। আর অনেক জায়গা খালি থাকে। এখানে 20 টাকায় সারাদিন মোটরসাইকেল এবং 50 টাকায় সারাদিনের জন্য প্রাইভেট কার, মাইক্রোবাস, হাইস এগুলো রাখা যায়। খুব সুন্দর, সিস্টেমটাও ভালো। আর গাড়ি বের করতে, পার্কিং করতে কোনো প্রবলেম নেই। আমি আমার গাড়ির টোকেনটা নিয়ে নিছি, নাম্বারটা লিখে। এই তো মসজিদের মূল গেটে চলে আসছি আমরা। এটাই মসজিদের মূল গেট। ফার্স্ট টাইম আমি ঢুকতেছি। এত বছর ধরেই চিন্তা করতেছি যাব, কিন্তু কখনোই যাওয়া হয় নাই। আসলে এখানে প্রতি ওয়াক্তেই প্রচুর মানুষ আমি শুনেছি। আজ নিজ চোখে দেখলাম, ঢুকতেই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এত মানুষ। মসজিদের মূল যেখানে নামাজ পড়ায় এবং খতিব সাহেব নামাজ পড়ায়, সেই জায়গাটা আমি আসলে জানি না, যাচ্ছি। আর কাউকে জিজ্ঞেসও করি নাই, নিজেই খুঁজে বের করব। যাই দেখি, আগে বাড়ি। রাফিন যাচ্ছে, আমিও যাচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর মসজিদ। বরাবর ওই যে আল্লাহ লেখা আছে, ওই গেটটা দিয়েই আমরা ঢোকার পরে এই দিক দিয়ে অজুখানাটা বিশাল। ওই পাশেও আছে, এই পাশেও আছে। এই দিক দিয়ে যাচ্ছি আমরা। এই সাইডটা বারান্দা। এখানেও বিশাল জায়গা, লাখো মুসল্লি জামাতের সাথে নামাজ পড়তে পারে।
আমি বুঝতে পারলাম যে এই দিক দিয়েই হবে মেন যে খতিব সাহেব যেখানে নামাজ পড়ায়, মেন যে মসজিদ সেটা বাইতুল মুকাররম মসজিদের নামাজের সময়সূচি এইটাই গেট। এটার ভিতরেই খতিব সাহেব বয়ান এবং খুতবা পড়ে, নামাজ পড়ায়। আমি এটার বাইরে বসলাম। আর এখানে ঢোকার জন্য মানে ভিতরে যদি বসে নামাজ পড়ার ইচ্ছা থাকে তাহলে 10টার মধ্যে মসজিদে আসতে হয়। আলহামদুলিল্লাহ আমরা ভিতরে ঢোকার একটু সুযোগ পেয়েছিলাম। নামাজ শেষে মোনাজাত ধরছি আমরা সবাই, রাফিন মোনাজাত ধরছে। দেখুন কত সুন্দর মাঝখান দিয়ে, এটা কিন্তু বহু বছর আগেরই ডিজাইন করা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভিতরেই আমি জুম্মার নামাজটা আদায় করছি। যখন জামাত দাঁড়াইছিল, জামাত দাঁড়ানোর সময় যখন মুসল্লিরা দাঁড়ায় তখন কিছু জায়গা ফাঁকা থাকে, তো আমি আর রাফিন সেখানেই দাঁড়াইছি, ঢুকতে পারছি। ইচ্ছা ছিল খুব যেন ভিতরে নামাজটা পড়তে পারি, আল্লাহর কাছে চাইতেছিলাম মনে মনে, তা আল্লাহ মনের আশা পূর্ণ করছে। দেখুন কত সুন্দর। ভালো করে বসো। আমার শেষে আমরা মসজিদের ভিতরেই দেখলাম যে একটা পাশে কিছু বই রাখা আছে, হাদিসি বই, বিভিন্ন ধরনের বই, ইসলামিক বই রেখে এখানে বইগুলো। তারপর ভিতরে কিছু কোরআন শরীফ রাখা আছে। নামাজ শেষে সব যে পড়তে চায় এখানে বসে পড়তে পারে। এক ভাই কোরআন তেলাওয়াত করতেছে, মাশাআল্লাহ। এখানে আরেক ভাই বসে বসে কোরআন তেলাওয়াতের প্রস্তুতি নিচ্ছে, আমরাও ঘুরে ঘুরে দেখতেছি। আর রাফিন খতিব সাহেব যেখানে নামাজ পড়ায় তার সামনে বসে সুন্নত নামাজটা আদায় করলো। আমি সেটা একটু ভিডিও করলাম, অল্প একটু। নামাজ শেষে আমরা পিছনের গেট দিয়ে, পিছনের গেট বলতে এটা হলো ওই পল্টনের দিকে যে গেটটা আছে, পল্টনমুখী যে গেটটা আছে মেট্রো রেলের, মেট্রো রেল যাওয়া আসার যে ব্রিজটা, ওই গেট দিয়ে আমরা বের হলাম দেখানোর জন্য। আর যেহেতু আজকে আমাদের আসতে অনেক লেট হয়েছে, ভিতরে দানের যে ইটা আছে সেটা আমরা দান করতে পারিনি। এখন আমরা বের হওয়ার সময় দান করতেছি। রাফিন আবার দেখলো আমার টাকাটা কই চলে গেল। এই যে এইটা হলো পল্টনের এই যে বাইতুল ভিউ টাওয়ার যেটা আছে, আজাদ প্রোডাক্ট বাইতুল ভিউ টাওয়ার, ওই গেট। ওই গেটের এই দিক দিয়ে যেখানে আর কি ওই সম্মেলন হয়, আজকেও হচ্ছে সম্মেলন, কোনো একটা প্রতিবাদী সম্মেলন হচ্ছে মুসলিমদের। প্রতি জুম্মার পরেই প্রতিবাদী সম্মেলন এখানে দাঁড়িয়ে হয়। যথেষ্ট প্রশাসনিক সিকিউরিটিও আছে। এই দিকের কারুকাজটাও খুব সুন্দর, শৈল্পিক ছোঁয়া। আর আমরা এখন মেন গেট দিয়েই বের হব। আর খুব বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর বৃষ্টি কমার পরে বের হয়ে যাচ্ছি। আর রাফিন তো দুষ্টামি করতেছে, পানি দিয়ে বৃষ্টিতেই ভিজবে, ওরে কোনোভাবে আটকিয়ে রাখতে পারি নাই বৃষ্টিতে ভিজানোর জন্য, তারপরও বকাঝকা দিয়ে আটকায় রাখছিলাম। এখন পানিতে খেলা করতেছে, দুষ্টু ছেলে। আমাদের বের হয়ে যাওয়ার পালা। বের হওয়ার সময় আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের দোকান, পোর্টেবল। ফেরিওয়ালারা এখানে, ব্রোকার না, ফেরিওয়ালারা এখানে বসে
বিক্রি করে। ওখানে বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করে, আতর, ফিরনি, তারপর তসবি। বের হয়ে আমি তসবির দোকান খুঁজতেছিলাম। অনেক খোঁজাখুঁজি পরে আমি আমার সেই কাঙ্ক্ষিত তসবিটা পেয়ে গেলাম আজকে, আলহামদুলিল্লাহ। এই তসবিটা আমি অনেক জায়গায় খুঁজেছি, পাই নাই, বাইতুল মোকাররমে আজকে পেয়ে গেলাম। এই তসবিটা আমি নিয়েছি আমার বাইকের সামনে রাখার জন্য। আরেকটা তসবি কিনেছি, ওটা হলো কাঠের, এই যে ছোট্ট, এটা 33 বার পরা যায়, তসবি করা যায়। আর এটা হলো বড়, দুইটা তসবি আমি কিনলাম। এখানে আতর, তারপর তসবির দোকান। এটা তোমার কিছু লাগবে? আর এই বের হলেই ফুটপাতেই দোকান আছে টুপির, অনেক সুন্দর সুন্দর বাহারি টুপির দোকান। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন যত ধরনের রুচিশীল, এক একজনের রুচি এক এক রকম, তাই বিভিন্ন ধরনের টুপি এখানে আছে। তারপর মেসওয়াকের দোকান আছে, দেশি বিদেশি। আর এইদিকে আছে আপনার পাঞ্জাবির কাপড়, যারা পাঞ্জাবি বানাতে চান এখান থেকে এসে কিনতে পারবেন, গজ কাপড়। তারপর ফুটপাতে তাওয়ালের, রুমালের দোকান, কার্পেটের দোকান আছে। বিখ্যাত বাইতুল মোকাররমের সামনে দোকানগুলা সবারই পরিচিত। তারপর ভ্রমণের জন্য লাকেজ, দেশি বিদেশি, দামি কম দামি সব ধরনের লাকেজ এখানে পেয়ে যাবেন। এটা বিশাল একটা জায়নামাজের দোকান, দেখেন বিভিন্ন ধরনের জায়নামাজ, কম্বলও পাওয়া যায় এখানে। শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় কম্বল এখানে পাওয়া যায়। আর সামনে আগে বাড়লেই জুয়েলারি দোকান, জুয়েলারি মার্কেটটা আজকে বন্ধ, তাই আর সেটা ফুটেজ নিলাম না। এখন আমাদের গাড়ি পার্কিংয়ের থেকে নেওয়ার পালা। অনেকে চলে গেছে, আজকে আমি একটু সময় নিয়ে ঘুরলাম, ভিডিও করলাম, তাই আমার একটু বের হইতে সময় লাগছে। আমি যেই তসবিটা কিনেছিলাম বাইকে, সেটা সেট করতেছি। রাফিন সুন্দর করে ভিডিও করে দিচ্ছে। সেট করা শেষ, এখন আমরা বের হয়ে যাব। আমাদের নামাজ পড়া শেষ, অনেক দিনের মনের আশা পূর্ণ হলো, বাইতুল মোকাররমে নামাজ পড়ব। তো বাবা ছেলে আজকে প্রথমবার, আমারও প্রথমবার, রাফিনেরও প্রথমবার আজকে বাইতুল মোকাররমে নামাজ পড়লাম। তো আমরা বের হয়ে যাচ্ছি, গ্যারেজ থেকে গাড়ি বের করলাম। এখন আমরা বাম দিক দিয়ে যে না গিয়ে ডান দিক দিয়ে আসছি, কারণ বাম দিক দিয়ে গেলে আবার ঘুরে আসতে হবে স্টেডিয়াম দিয়ে, তাই ডান দিক দিয়ে আজাদ প্রোডাক্টের যে গলিটা আছে সেই দিক দিয়ে, মানে পুরানা পল্টন মোড়ে যেতে হবে সেই পথ দিয়ে। পুরানা পল্টন মোড় থেকে বামে জিপিও দিয়ে আমরা বরাবর, এই যে জিপিও দিয়ে বরাবর আমরা আমাদের বাসার দিকে চলে আসব। আমার অনেক দিনের ইচ্ছা ছিল বাইকে এই রকম একটা তাসবি আমি রাখবো, আল্লাহর নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা, আরও বিভিন্ন আল্লাহর বিভিন্ন নাম লেখা আছে এর মধ্যে। তা আমরা চলে আসছি বাবুবাজার ব্রিজ পার হয়ে। এখন আমরা কবর জিয়ারত করতে যাব, আব্বুর কবর। যাওয়ার সময় আপনাদের বলেছিলাম যে নামাজ শেষে বাসায় ফেরার পথে কবর জিয়ারত করব, তো আর মিস করলাম না, কবর জিয়ারত করতে চলে আসলাম। মেন যে গেটটা আছে সেটা 3টার পরে মনে হয় বন্ধ থাকে, তাই আজকে মেন গেট দিয়ে আমরা ঢুকতে পারি নাই। মেন গেটের সামনে গাড়ি রেখে দেখলাম যে মেন গেট বন্ধ, তাই আর কি ওই পাশে আগানগরের সাইড দিয়ে যে গেটটা আছে সেই গেট দিয়ে ঢুকছি। এই কবরটা হলো এক শহীদের, গত বছর জুলাই মাসে ছাত্র আন্দোলনে যে শহীদ ছিল তার। আর এই ছেলেটা তার কারো প্রিয়জন, হয়তো বাবা নয়তো মা, প্রিয় কেউ মারা গেছে, তার কবর জিয়ারত করলো।
আমরা আমার আব্বুর কবরের সামনে যাচ্ছি। চলে আসছি আব্বুর কবরের কাছাকাছি। এই জায়গায় 22 বছর আগে এখানেই আমার বাবাকে কবর দিয়েছিলাম। প্রতি শুক্রবারে আমি আসি, চেষ্টা করি প্রতি শুক্রবারে আব্বুর কবর জিয়ারত করার জন্য। আমাদের কবর জিয়ারত করা শেষ, এখন আমরা চলে যাব বাসায়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।